মির্জা আব্বাস অসুস্থ কেন? নাসির পাটোয়ারি জবাব চায়। বাংলাদেশের নতুন গজিয়ে ওঠা এক অসৎ, অদৈব এবং নিমক হারাম দেশদ্রোহী বুদ্ধিজীবী শ্রেণীর উদয় হয়েছে। তারা মির্জা আব্বাসের অসুস্থতার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী করছে। কি নির্মম, কি সূক্ষ্ম তাদের মানবাধিকার। মেঘনা আলমের মতো মহিলা বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি এর দায় এড়াতে পারেন না। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডারবি নাসির, ছাগলছর, হাসনাত আবদুল্লাহকে মিস্ত্রির পোলা, ঢাকা ইউনিভার্সিটির মোনামি ম্যাডামকে কি বিশ্রী ভাষায় গালাগালি করেছে, ডাকসুর নেত্রী ঝুমাকে কি অনবদ্য তাদের ভাষায় কি নোংরা ভাষায় গালাগালি করেছে, সেগুলো কোনো অপরাধ না। শুধুমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলেছে, সেই জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি মানবাধিকার লঙ্ঘন করেছে। আপনাদের মনে আছে এই ঢাকা ইউনিভার্সিটির শেহরিন আমিন ভূঁইয়া মোনামিকে একজন সাংবাদিক এআই নির্মিত ছবি দ্বারা সাদেক কায়েমের সাথে বিশ্রী প্রচারণা চালিয়েছে মুজতবা খন্দকার নামে এক অসভ্য মায়ের সন্তান। কোনো মায়ের যদি সুশিক্ষা থাকে, 50 বছর বয়স পেরিয়ে একটা লোক একটা নারীকে এত বিশ্রী ভাষায় আক্রমণ করতে পারে, বলতেও লজ্জা লাগে। মুজতবা খন্দকার, মাইন্ড ইট, নাও হি ইজ ওয়ার্কিং চিফ এডিটর অ্যাট টাউট সময় টিভি। এই সময় টিভি এবং খালেদ মহিউদ্দিন বদমাইশ হাসনাত আবদুল্লাহর নামে মিথ্যা ছড়িয়েছিল, ফ্রেমিং ছড়িয়েছিল যে হাসনাত আবদুল্লাহ সময় টিভিতে হামলা করেছে। জিল্লুরও ছিল, অসভ্য জিল্লুর চ্যানেল আয়ের। হাসনাত আবদুল্লাহকে কাল্লা বস্তির ছেলে বললে দোষ হয় না। শেহরিন মোনামির নগ্ন ছবি প্রকাশ করলে দোষ হয় না। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি মির্জা আব্বাসকে কিছু বলে, সেটা দোষ হয়ে যায়। কি নির্মম তাদের সততা। এইসব লোকেরা আবার বুদ্ধিজীবী হিসাবে টকশোর মাধ্যমে আমাদের সামনে উপস্থাপিত হয়। তাদের বুদ্ধি আমরা গ্রহণ করি। আমাদের কি দৈন্যতা, তাদের কি অসততা, কি নোংরা। শাহেদ আলম, আপনি খেয়াল করেন, আব্দুল মুত্তাসিররা, ডাক্তার জাহেদরা কত নোংরামি প্রদর্শন করছে। সব দোষ নাসিরের। নাসিরকে এখন মির্জা আব্বাসের সকল ব্যয়ভার গ্রহণ করতে হবে। 17 বছরে এই মির্জা আব্বাসকে অসুস্থ বানাইতে পারে নাই শেখ হাসিনা। শেখ হাসিনার র্যাব, গুমখুন বাহিনী, ছাত্রলীগ, শেখ হাসিনার খুনি জিয়াউল হাসান, ওয়াকারের মতো বিট্রেয়ার মির্জা আব্বাসকে টেনশনে ফেলাইতে পারে নাই। তখন খুব আরামে ছিল। এত ছোট লোক তারা, একজন ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে তারা সংশ্লিষ্টদের দায়ী করতে পারে না। আর মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে তারা দায়ী করবে। অথচ একজন শেহরিন আমিন ভূঁইয়া মোনামিকে, ভদ্র মহিলা, যে নোংরা ভাষায় আক্রমণ করেছে, ছোট্ট মেয়ে ফাতেমা তাসনিম জুমাকে যে বিশ্রী ভাষায় আক্রমণ করেছে, এইসব নিয়ে তাদের প্রতিবাদ নাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে টকশো মিডিয়াতে সার্ভিস দেয় পক্ষে কথা বলার কয়েক ডজন শতাধিক ব্যক্তি আছেন। এখনও অনেকেই ফ্যাসিস্টের পক্ষে ন্যারেটিভ তৈরি করেন। এদের কাউকে কখনো প্রশ্ন করে না। ডাক্তার তুষারের বক্তব্যের জন্য হাসিনা বা আওয়ামী লীগকে কখনো দায়ী করতে দেখি নাই কোনো বক্তব্যে। ডাক্তার জাহেদকে কোনো কিছুর জন্য শেখ হাসিনাকে দায়ী করতে দেখছি না। যে কাজী জেসিনকে কোনো বক্তব্যের জন্য আমরা জাতীয় পার্টিকে দায়ী করতে দেখছি না। জিল্লুরকে বা টাউট খালেদ মহিউদ্দিনকে কোনো অপরাধের জন্য আমরা, এমনকি 100টি ধর্ষণ করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানিককে আমরা দায়ী করতে দেখছি না। 100টা ধর্ষণ করে যে নাকি
মিষ্টি বিতরণ করেছে, তাকে পর্যন্ত দায়ী করে না। তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী করেছে। বিএনপির পক্ষে টকশো মিডিয়া কাঁপানো লোকের সংখ্যা কত? ডজন খানিক হবে। শাহেদ, ছাপরি জাহেদ সহ ফাহাম আব্দুল সালাম এরা। এনসিপির পক্ষে কত হবে? গোটা 50 হবে। আওয়ামী লীগের পক্ষে কিন্তু সবচাইতে বেশি, 100 খানেক হবে। বিএনপির পক্ষে 10-12 জন হবে, আর এনসিপির পক্ষে গোটা 50 হবে। জামায়াতের হবে 2-3 জন। এদেরকে খেয়াল করলে দেখবেন এরা ব্যারিস্টার শাহরিয়ার আলম যদি কোনো কথা বলে, এরা দুম করে বলে ফেলবে জামায়াতকে অবস্থান পরিষ্কার করতে হবে। শাহরিয়ার আলমের বক্তব্য তাদের সাথে একমত কি একমত না। অথচ এরা কখনোই প্রশ্ন করে নাই আওয়ামী লীগকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, তারা ধর্ষক সেঞ্চুরিয়ান মানিকের পক্ষে নাকি বিপক্ষে। এই প্রশ্ন জিল্লুর রহমানেরা কখনো করেছে? খালেদ মহিউদ্দিনটা কখনো করেছে? কাজী জেসিন করেছে? করেনি। তারা সেখানে তাদের বসে বসে তাদের কাজ হলো ফ্রেমিং তৈরি করা। নতুন কাউকে ফ্রেমিং করবে, আদারিং করবে, অ্যাডাল্টারিং করবে, তথ্যের সত্যে মিথ্যার তথ্যের মিশ্রিত করে মানুষকে বিভ্রান্ত করবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এটা বিবিসি, সিএনএন সব জায়গায় প্রচার হয়েছে না? কিন্তু আওয়ামী লীগের এই পক্ষে এরা নতুন ফ্রেমিং করে কি? 7ই মার্চ তো শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেই, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই প্রশ্নটা কেউ করে না। 7ই মার্চ যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয়, তাহলে তোরা 7ই মার্চের স্বাধীনতা দিবস পালন করস না কেন? এই প্রশ্নটা খুব স্বাভাবিক না? 26শে মার্চ কেন পালন করস? এই প্রশ্নটা করলেই তো ধরা খেয়ে যায়। আওয়ামী লীগ কেন 26শে মার্চের স্বাধীনতা দিবস পালন করে যদি শেখ মুজিব 7ই মার্চের ঘোষণা দিয়ে থাকে? আসলে 7ই মার্চের ভাষণের শেষে শেখ মুজিব কিন্তু জিয়ে পাকিস্তান বলছে, মানে জয় পাকিস্তান বলছে, পাকিস্তান জিন্দাবাদ বলছে। বুঝতে পারছেন? এইভাবে তারা আমাদের সামনে আমাদেরকে ফ্রেমিং করে, আদানিং করে, দর্শকদেরকে বোকা বানায়, অথর্ব বানায়। তারা মনে মনে ভাবে এই দেশের দর্শক তো অথর্ব। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও আমারই ধান, এবার আসিলে তোমার বধিব পরাণ। হাসিনাকে তাড়ানোর পর সময় এসেছে মুখোশধারী ফ্যাসিবাদ, ভারতের সফট ক্যান্টনমেন্ট, যারা মাইক্রোফোনকে অস্ত্র বানিয়ে মানুষের উপরে আক্রমণ করে, বিভ্রান্ত করে, তাদেরকে রুখে দেবার। মিডিয়ার মিথ্যাচার রুখে দাও, মিডিয়ার ফ্যাসিবাদকে তাড়িয়ে দাও। আমাদের বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, ভারতের তাবেদারি মুক্ত জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ওসমান হাদি জিন্দাবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আমার হৃদয় থেকে দোয়া নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।